হাওয়া কিংবা মেঘদল এটা একটা বড় টিমের মতো, কারণ জানেন যে হাওয়াতে শোয়েব আছে, শিবু আছে, কোনো না কোনোভাবে মেঘদলের সবাই হাওয়ার সাথে সম্পৃক্ত, বিকজ অফ আমরা বন্ধু। তো ওই জায়গার থেকে এই হাওয়া গানটা যখন আমরা এটা একটা মিউজিক ভিডিও করা হয় এবং সেটা তো গণমানুষের কাছে পৌঁছে যাওয়ার গল্প থাকে। একটা হচ্ছে মেঘদলের দর্শক, যারা মেঘদলকে শুনছে অনেকদিন, তারা এই গানটাকে একভাবে নিয়েছে, আবার যারা হাওয়ার দর্শক হয়ে উঠছিলেন তারা এই গানটাকে নিয়েছেন। সো দুই ধরনের দর্শক এখানে এক করার গল্প আছে এই হাওয়াতে। সো মেঘদল একটা বড় প্ল্যাটফর্মে উপস্থিত হয়, যারা মেঘদল শুনেনি তারাও মেঘদল শুনতে থাকে, আবার যারা মেঘদল শুনেছিল তারা মেঘদলকে আবার একটা নতুনভাবে আবিষ্কার করে একটা সিনেমার ভেতর দিয়ে, কারণ এটা মেঘদলের জন্য একটা নতুন জার্নি ছিল যে সিনেমার গান হিসাবে আসা। আমরা গানটাকে ভালোবাসার জায়গাটাই রাখতে পেরেছি আলাদা করে, সেইটা আসলে দীর্ঘকালীন সময়ে আমাদের টিকে থাকার জন্য সুযোগ করে দিয়েছে। গানটা আমাদের সবসময় ফোকাস থেকেছে, কিন্তু এটা একটা ভালোবাসার জায়গা থেকেই। আর কমিটমেন্টের জায়গা থেকে যদি বলি যে আমরা যখন মেঘদল শুরু করেছিলাম তখন আমাদের কাছে আমরা সবসময় বলতাম যে আমরা কিছু বলতে চাই লিরিক্যালি, আমাদের লিরিকের ভেতর দিয়ে, কথার ভেতর দিয়ে আসলে আমরা আমাদের এই সময়টাকে ধরতে চেয়েছি, কখনো কখনো আমাদের বেদনা কিংবা প্রেম কিংবা নাগরিক জীবন। কোনো একটা কিছু হচ্ছে, একটু গান গেয়ে প্রতিবাদ করো, কোনো একটা কিছুকে আমরা মানলাম না, সেটারও এক ধরনের একটা কালচারাল হাজিরা আর কি, ওইগুলো ছিল, ওগুলোর ভিতর দিয়ে দাঁড়ানো। ওটার ভিতর দিয়েই তখন পুরোদস্তু, সুমন, উজ্জ্বল গান বানায় আর কি। ওরা মানে চারুকলাতে আসার আগেই তারা গান বানায়, নিজেরাই গান লিখে। এটা একটা বিস্ময়কর ব্যাপার আমার জন্য ছিল, পরিচয়ের যখন হয় আর কি। তখন আমারও মনে হতো যে আসলে আমার গলায় একরকমের একটা গান গাওয়ার একটা সুর আছে, মনে করে অনেকে, তখনও বলতো অনেকে। তো আমার কাছে যে আমিও কি একটা চেষ্টা করবো কিনা, কারণ এক ধরনের কবিতা পড়া, কবিতা লিখি না তখন, আমি ওই পড়ার এক ধরনের অভ্যাস ছিল। ওখান থেকে একরকমভাবে চেষ্টা এবং ইন্সপায়ার হয়ে গান আমিও লিখতে শুরু করলাম। আর এই রকম একটা অ্যাক্টিভিজমের ভিতরে তখন আমাদের একটা যূথবদ্ধ হওয়া, একই সাথে আমরা আসলে গানের একটা দলও হতে পারে এরকম ভাবনা, একটা নাম ঠিক করলাম মেঘদল। কে কি চাচ্ছে, কোন জড়াটা হিট করলো, কোন গানটা করলো, সেইটাকেই রিপ্রডিউস করার আকাঙ্ক্ষা, এইসব থেকে সবসময় দূরে ছিলাম আমরা। মানে আপনার একটা গান জনপ্রিয় হলে ওইরকমই আর একটা গান করার ইচ্ছা জাগে, বা সবাই মানে মোটামুটি ওটা করতে চায়, আমরা সেটার বাইরে থাকতে চাই সবসময়, রাইট? সো নিজেদের আত্মার খোরাকিটা মেঘদল দিয়ে মেটাতে চাই একদমই। আমি আসলে ওদের যে রাজনৈতিক প্রতিশ্রুতি আগে যে গানের মধ্যে পাওয়া যেত সেটা আমি আসলে খুব মিস করি। এখনকার শুধুমাত্র যে কসমোপলিটান একটা মেলাঙ্কলি তাদের গানের মধ্যে সম্পূর্ণ এইটাকে উপজীব্য করে গানটা করা, আমি আসলে তাদের গানে আরও একটু বেশি বৈচিত্র্য আশা করি, যেমনটা আগে পেয়েছিলাম। ওদের যে মানে শহুরে যে স্বাদটা, এটা আর কি অনেক ভালো লাগে।